أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم على نبينا محمد اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم اجعل خير عمري آخره وخير عملي خواتمه واجعل خير أيامي يوم ألقاك اللهم حسبني حسابا يسير আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বোনেরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে শাবানের ৮ তারিখ অ্যারাউন্ড ৩ সপ্তাহ পরেই শুরু হতে যাচ্ছে রমাদান এরকমই কোনো এক রমাদানে মক্কার জাবালে নূর পাহাড়ের পবিত্র হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি সাইয়্যিদু ওয়ালাদি আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রমাদান মাসের এক রাতে সেই গুহায় সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহিমান্বিত সবচেয়ে সম্মানিত গ্রন্থ আল কোরআন নিয়ে আবির্ভূত হন। রমাদান হচ্ছে বছরের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস। এই কারণ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন আল কোরআন, যা হচ্ছে সমস্ত মানব জাতির জন্য হেদায়েত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল লিন-নাস, আল কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত। এই রমাদান মাস হচ্ছে আমাদের জন্য আত্মশুদ্ধির মাস, রমাদান হচ্ছে তাকওয়ার মাস, রমাদান হচ্ছে সবরের মাস, সর্বোপরি রমাদান হচ্ছে আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার মাস। রমাদান হচ্ছে একটা ট্রেনিং পিরিয়ড, যার মাধ্যমে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা তার নিজেকে পরিশুদ্ধ করতে পারে। এই রমাদান মাসে একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সম্পর্ককে অন্য একটা মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। দেখবেন যে ব্যক্তি সারা বছর কোরআন ঠিক মতো পড়ে না, সে ব্যক্তিও কিন্তু চেষ্টা করে রমাদানে অ্যাটলিস্ট একটু কোরআন পড়তে। যে ব্যক্তি পুরা বছর শুধুমাত্র ফরজ সালাতটুকু আদায় করে, সেই ব্যক্তিও কিন্তু রমাদানে চেষ্টা করে ফরজ সালাতের পাশাপাশি অ্যাটলিস্ট তারাবিটা পড়তে। তো রমাদান হচ্ছে এরকমই একটা ইবাদতের মাস, ইবাদতের মৌসুম। এবং সালাত, জিকির, দোয়া এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই মৌসুমে বান্দারা চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হয়ে উঠতে। এই যে এক রমাদান, গত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত আমরা জানি আমরা সবাই পাপ করি, প্রতিনিয়তই আমরা পাপ করে যাচ্ছি। তো আমাদের এই যে নিজেদের কৃত পাপগুলো, আমাদের যে গুনার সাগরে আমরা ডুবে আছি, সেই সাগর থেকে উঠে আসতে বান্দা কি করে, এই ইবাদতের মৌসুমটাকে কাজে লাগায়। কেননা রমাদান হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অভিশপ্ত শয়তান, সেই শয়তানকে শিকলবন্দি করে রাখেন। এবং আমরা জানি যে এই মাসে এমন একটা রাত আছে, যেই রাত হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। যেই রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায়। এবং সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত, রমাদানের শেষ দশকের যে কোনো এক রাত। এই লাইলাতুল কদরের রাতেই কিন্তু জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় অবতীর্ণ হয়েছিলেন। এই রমাদান মাসটা হচ্ছে বান্দার জন্য গুনাহ মাফ করিয়ে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সুযোগ। তাই এই যে রমাদান মাস, এই মাসটা দেখবেন সবাই মানে প্রত্যেক মুসলিমের একটাই ফিলিংস হয় রমাদান শেষ হয়ে গেলে, এই তো সেদিন রমাদান আসলো, চোখের পলকে কিভাবে রমাদান চলে গেল, তাই না? সবাই, আমাদের সবার মধ্যে এই ফিলিংসটা আসে যে রমাদান এত অপেক্ষায় ছিলাম, রমাদান দেখতে দেখতে শেষ হয়ে যায়। সেই কারণে আমাদের কাজ হচ্ছে এই রমাদানের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টাকে খুব সতর্কতার সাথে, খুব যত্নের সাথে যেন আমরা কাটাতে পারি। সুবহানাল্লাহ। রমাদান মাসটাকে আমরা এমনভাবে চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের বৃষ্টি বর্ষণ করছেন
আকাশ থেকে। আমাদের কাজ হচ্ছে সেই যে বৃষ্টির পানি সংরক্ষণ করা। তো আমাদের মানে আহ, দুর্বল ইমানের আমরা কি করি, একটা চামচ নিয়ে, হ্যাঁ আমরা মনে হচ্ছে একটা চামচ নিয়ে বের হয়ে যাই, দেখি ওই চামচের মধ্যে আমি কতটুকু বৃষ্টির পানি ধরে রাখতে পারি। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে বিশাল বিশাল গামলা নিয়ে সেই রমাদানের যে মহিমান্বিত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমতের বৃষ্টি, সেই বৃষ্টিটাকে ধারণ করা। ঠিক আছে? তা আমরা চেষ্টা করব আমরা যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতগুলোকে যেন কুড়িয়ে নিতে পারি। রমাদান মাস, রমাদান মাস, আমরা রমাদান রমাদান আমরা মানে শব্দটা সবাই জানি, বাট রমাদানের আসলে অর্থ কি? রমাদানের যদি শাব্দিক অর্থ দেখি, এটার মানে হচ্ছে রোদে দগ্ধ হওয়া, মানে রোদে পুড়া, কিংবা আগুনে জ্বালিয়ে ভস্মীভূত করা, মানে পুড়ে একদম মানে ছাই করা। তো এই মাসটাকে রমাদান কেন বলা হয়? স্কলাররা বলেন যে এই মাসে একজন মুমিন ব্যক্তি তার যে অনুতাপের যে উত্তাপ, সেটাকে মুমিনের পাপরাশি ভস্মীভূত করে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার চাদরে জড়িয়ে নেওয়ার মাস হচ্ছে এই রমাদান। তার মানে এই রমাদান মাসে মানে আগুন যেমন জ্বালিয়ে সোনাকে খাঁটি করে, সোনার ভেজালগুলো যেমন বের করে দেয়, রমাদান মাসে একজন মুমিনের যে অনুতাপের যে উত্তাপ, যে ইস্তিগফার, সেটা কি করে তার সমস্ত পাপরাশিকেও সেরকম পুড়িয়ে ছাই করে দেয় এবং একজন মুমিনকে একজন খাঁটি সোনার বান্দায় পরিণত করে। মুসলিমের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমআ থেকে পরবর্তী জুমআ এবং এক রমাদান থেকে অপর রমাদান মানে পরবর্তী রমাদান, তার মধ্যবর্তী সময়ের গুনার জন্য কাফফারা স্বরূপ, যদি কেউ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি কবিরা গুনাহগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে এই রমাদানে আমি যদি প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি, তাহলে গত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত মাঝখানের সময়ে যত সগীরা গুনাহগুলো ছিল তা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আম, এটাও এসেছে হচ্ছে বুখারীর হাদিসে, তিরমিজি সাহিউল জামিতে এসেছে হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি অপদস্থ হোক যে রমাদান পেয়ে নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সেই ব্যক্তির জন্য ধিক্কার জানিয়েছেন যে ব্যক্তি রমাদান পেয়েছে অথচ রমাদানে নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারেনি। তার মানে কি, রমাদানটাকে সে নিজে কাজে লাগাতে পারেনি। আমরা যেন সেই ব্যক্তিদের মতো তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। আচ্ছা, তো রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত, রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করেন, কিন্তু রমাদানের এই সামগ্রিক যে অবদানটা, এটা কি শুধু এই দয়া আর ক্ষমা এটার মধ্যে সীমাবদ্ধ? না, বরং রমাদানে একজন ব্যক্তি উন্নত চরিত্রের অধিকারী হয়ে উঠতে পারে। এটাও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাই। এটাও বুখারী এবং মুসলিম সাহিহাইনে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সিয়াম রাখে তখন সে যেন অপ্রয়োজনীয় এবং অশ্লীল কথাবার্তা না বলে এবং চিৎকার বা হট্টগোল না করে। যদি কেউ তাকে গালাগাল দেয় অথবা তার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে, সে যেন বলে আমি রোজাদার, আমি রোজাদার। তার মানে কি? তার মানে রমাদান আমাদেরকে ট্রেনিং দেয় আমরা যাতে অপ্রয়োজনীয় কথা না বলি, আমরা যাতে অশ্লীল কথাবার্তা না বলি, গীবত না করি, আমরা যাতে চিৎকার চেঁচামেচি না করি, আমরা যাতে মানে গালিগালাজ না করি, আমরা যাতে মানে ঝগড়াঝাটি থেকে বিরত থাকি। তার মানে এইভাবে কেউ যদি, একটা বান্দা যদি 30 দিন ধরে এই ট্রেনিংটা পায়, সে যদি নিজের নাফসকে কন্ট্রোল করতে পারে, তাহলে রমাদানের পরেও কিন্তু আমাদের জন্য খুব ইজি হবে এই জিনিসটা ধরে রাখা, যে আমরা ঝগড়া করব না, আমরা গীবত করব না, আমরা মিথ্যা বলবো না, আমরা আমাদের জবানের যেমন রমাদানের মধ্যে যেমন আমরা আমাদের জবানের সিয়াম রাখতে পেরেছি, রমাদানের পরও ইনশাল্লাহ বিইজনিল্লাহ আমরা আমাদের এই জবানের সিয়াম, আমরা চোখের সিয়াম, কানের সিয়াম, হাতের সিয়াম, সব কিছু কিন্তু আমরা ইনশাল্লাহ কন্ট্রোল করতে পারবো। রমাদানকে এই জন্যই বলা হয় ট্রেনিং পিরিয়ড। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল, তিনি যখন রমাদানের চাঁদ দেখতেন তখন তিনি বলতেন, চাঁদ দেখার যে দোয়াটা, হ্যাঁ, যে এই দোয়াটা হয়তো আমরা অনেকেই জানি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান
ওয়াসসালামাতি ওয়াল ইসলাম ওয়া রব্বি ওয়া রব্বুকা আল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের জন্য এই চাঁদটিকে বরকতময় করুন এবং ঈমান, নিরাপত্তা এবং শান্তির বাহন রূপে উদিত করুন। হে নতুন চাঁদ, আল্লাহ তাআলা আমারও রব, তোমারও রব, কল্যাণ এবং সুপথের বাহন তুমি। কত অসাধারণ একটা দোয়া! তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ফলো করে এই যে নতুন চাঁদের যে দোয়াটা, সেই দোয়াটা ইনশাল্লাহ পড়ব। আচ্ছা, এখন যদি আমরা আসি যে আম, রমাদানের সাথে, মানে যে রমাদানের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন, কেন এরকম একটা বিধান দিলেন যে বছরে একটা মাস আমাদেরকে সিয়াম পালন করতে হবে। রমাদানের সিয়ামের পিছনে যে মানে অনেকগুলো তাৎপর্য আছে, অনেকগুলো লক্ষ্য আছে, রমাদানের কিছু উদ্দেশ্য আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন যে রমাদানের প্রধান উদ্দেশ্যটা হচ্ছে তাকওয়া অর্জন, তাই না? সূরা বাকারার 183 নাম্বার আয়াত আমরা সবাই জানি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন? কি উদ্দেশ্য? যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তার মানে আল্লাহ কোরআনে বলে দিলেন যে রমাদানের প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে আমরা যাতে মুত্তাকি হতে পারি, আমরা যাতে তাকওয়া অবলম্বন করতে পারি। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি। তাকওয়া হচ্ছে এমন একটা আম, মানে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে তাকওয়ার ডেফিনেশন অনেক স্কলার এভাবে দেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধগুলো মেনে এমনভাবে আপনার কার্যবলী সমস্ত কিছু পরিচালনা করবেন যেন আল্লাহর শাস্তি এবং আপনার মাঝে একটা দেয়াল থাকে। মানে কি? আল্লাহর শাস্তি আমার পর্যন্ত না পৌঁছায়। নিজেকে মানে ভয় পেয়ে বেঁচে থাকা, ভয় পেয়ে বেঁচে থাকা। একজন মুত্তাকি ব্যক্তি প্রত্যেকটা কাজ করার সময় মনে করে যে এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, নাকি এই কাজ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের শিকার হব। একজন মুত্তাকি ব্যক্তির জীবন যাপন এইভাবে করে যেন সে প্রত্যেকটা কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার এই আয়াতে বলে দিলেন যে রমাদানটা আমাদের উপর ফরজ করা হয়েছে যাতে আমরা এই তাকওয়া অবলম্বন করতে পারি। আর হাদিস থেকে যদি আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে সিয়াম মানুষের প্রবৃত্তি দমন করে, দৃষ্টিকে অবনত রাখে আর অন্তরকে পরিশুদ্ধ করে। ঠিক আছে? এছাড়াও সিয়ামের আরো অনেকগুলো তাৎপর্য আছে। সিয়াম পালন করলে কি হয়? একটা হচ্ছে যে সিয়াম পালন করলে আমাদের যে খাদ্য, আমাদের যে রক্তনালীগুলো সংকীর্ণ হয়ে যায়। যেহেতু আমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকি, আমরা পানিও পান করি না, আমরা কোনো খাদ্য গ্রহণ করি না। তো আমাদের যে খাদ্যনালীগুলো আছে, আমাদের যে রক্তনালীগুলো আছে, সেগুলো কিন্তু মানে চাপা হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। যে কারণে দেখবেন ওই যে আমরা যে সিয়াম ভঙ্গ করে ইফতারের দোয়াটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খেজুর পানি খেয়ে তিনি কি বলতেন? জাহাবা জমাহু ওয়াবতাল্লাতিল উরুকু। শিরাগুলো সম্প্রসারিত হয়েছে, শিরাগুলো সিক্ত হয়েছে। কারণ সারাদিন রোজা রাখার ফলে আমাদের খাদ্য আর রক্তনালীগুলো কিন্তু একদম সংকীর্ণ হয়ে যায়। এই সংকীর্ণ হওয়ার পিছনে উদ্দেশ্য কি জানেন? এই সংকীর্ণ হওয়ার ফলে এই যে আমার রক্তের নালীতে নালীতে যে শয়তান চলাচল করে, যেহেতু তখন রক্তনালী সংকীর্ণ হয়ে যায়, শয়তান কিন্তু চলাচল করতে পারে না দেহের মধ্যে। এবং এভাবে সিয়াম পালনকারী শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পায়। 2 নম্বর হচ্ছে সিয়াম আমাদেরকে নিঃস্ব, অসহায়, অভাবী এবং অনাহারীদের কথা স্মরণ করিয়ে দেয়। সিয়াম পালন করলে সারাদিন মানে আমাদের প্রচন্ড ক্ষুধা লাগা সত্ত্বেও, প্রচন্ড পিপাসার্ত থাকা সত্ত্বেও, আমরা যখন দিনভর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে না খেয়ে থাকি, তখন কিন্তু আমরা অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারি যে এই যে আমরা ঢাকা শহর বলেন আর যেখানে মানে রাস্তায় যে অনেক অসংখ্য দারিদ্র্য পীড়িত পরিবারকে দেখি যে তারা হয়তো এক মুঠো খাবারের জন্য দিনভর তারা সংগ্রাম করে এবং রাতের বেলা তারা কি করে? না খেয়ে শুয়ে পড়ে। তো এই যে তাদের যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু আমরা এই কয়েক ঘন্টার জন্য হলেও অ্যাটলিস্ট ফিল করতে পারি। সো সিয়াম নিঃস্ব, অসহায়, অভাবী, অনাহারীদের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আর নাম্বার 3 হচ্ছে সিয়াম হচ্ছে আত্মশুদ্ধি এবং সমৃদ্ধির একটা মানে ট্রেনিং, একটা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দেন।
যে এই ব্যবস্থাটা গ্রহণ করে সে শারীরিক এবং মানসিক দিক থেকে নিরাপদ এবং সুরক্ষিত থাকবে। এখন আপনারা অনেক জায়গায় দেখবেন যে বিধর্মীরা তারা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর যে মানে উপকারিতা সেটার ব্যাপারে অসংখ্য অসংখ্য জার্নাল, অসংখ্য স্টাডি হয় যে দিনের মধ্যে কয়েক ঘন্টা এরকম ফাস্টিং করলে মানে রোজা রাখলে সেটার কত উপকারিতা। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক আমাদেরকে বছরে 1 মাস সিয়াম পালনের মাধ্যমে এই বিধানটা কিন্তু মানে আমাদের জন্য এই নিরাপদ সুরক্ষিত ব্যবস্থাটা কিন্তু দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। চতুর্থ হচ্ছে সিয়াম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার বান্দার মধ্যে একান্ত গোপনীয় একটা বিষয়। অন্য যে কোনো ইবাদত, সিয়াম ছাড়া আপনি যে কোনো ইবাদত কিন্তু প্রকাশ্য। আপনি সলাৎ পড়ছেন, কেউ হয়তো দেখছে। আপনি জাকাত দিবেন, আপনি যাকে জাকাত দিবেন সে কিন্তু জানছে। আপনি হজ করতে যাচ্ছেন, মানুষ মানে জানতেই পারে, তাই না? তো সিয়াম হচ্ছে একমাত্র ইবাদত যেটা মানে একমাত্র আপনি যদি কাউকে না জানান, দুনিয়ার কারো বোঝার সাধ্য নাই যে আপনি আজকে সিয়াম পালন করছেন, তাই না? এই কারণে অনেক অনেক সালাফদের মানে ঘটনা আমরা জানি যে যারা সকালবেলা বাসা থেকে মানে সকালে নাস্তাটা নিয়ে বের হতো, বাইরে যেয়ে কি করতো, কোনো গরিব মানুষকে দিয়ে দিত, এবং মানে ইফতারির পরে তারা মানে বাসায় আসতো, ইফতার করতো, তার পরিবারের লোকজনও টেরও পেত না যে ওই ব্যক্তি সিয়াম রেখেছে। তো সিয়াম হচ্ছে একমাত্র একটা ইবাদত যেটা আল্লাহ এবং তার বান্দার মধ্যকার একান্ত গোপনীয় একটা বিষয়। সো এই যে রিয়া মুক্ত, শিরক মুক্ত ইবাদত হিসেবে সিয়ামটা কিন্তু অসাধারণ। তো আম, কেউ যখন সিয়াম পালন করে সেটার অর্থ হচ্ছে সে একান্ত নিভৃতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। এই কারণেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রত্যেকটা কাজ তার নিজের জন্য, কিন্তু সিয়াম শুধু আমার জন্য, তাই আমি স্বয়ং এর প্রতিদান দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সালাফগণ এই যে রমাদান মাসের যে গুরুত্ব এইটাকে অনুধাবন করে তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তকে সর্বোচ্চ কাজে লাগাতেন। তারা এই মাসটাকে ওই যে নেকি লাভের মহা সুযোগ হিসেবে গণ্য করতেন। আমরা যখন দুনিয়াবি একটা এক্সাম্পল দেই, আমরা যখন শুনি যে কোনো একটা দোকানে সেল চলছে, 70% সেল, আপনি দেখবেন যে সেলের আগে মানে দোকান খোলার আগ থেকে লোকজন লাইনে দাঁড়ায় কেন? কারণ ওই যে আপনি কম দামে আপনি সেম যতটুকু অ্যামাউন্ট পে করবেন সেটা দিয়ে নর্মালের তুলনায় অনেক বেশি জিনিস আপনি আপনার বাস্কেটে ভরতে পারবেন। রমাদান হচ্ছে এরকম একটা মাস যে রমাদানে আপনি অল্প ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অসংখ্য গুণ পুরস্কার কিন্তু মানে আদায় করে নিতে পারেন। সে কারণে সালাফগণ যে রমাদানে তাহাজ্জুদ, তারপরে জিকির, কোরআন তেলাওয়াত, দাওয়াত, নসিহা, ইলম শিক্ষাদান এর মধ্য দিয়ে কিন্তু এই মাসটা উদযাপন করতেন। আচ্ছা, রমাদানে সিয়াম পালনের মাধ্যমে মুসলিম ভাইদের মধ্যে কিন্তু ঐক্য তৈরি হয়। দেখবেন যে রমাদানে মসজিদগুলোতে এক ইফতারের আয়োজন করা হয়, যে সবাই মিলে ইফতার করছে একসাথে। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে কি হয়, এই যে ভ্রাতৃত্ব বোধ সেটাও কিন্তু রমাদানের মধ্যে মুসলিম যে ভ্রাতৃত্ব বন্ধন সেটা আরো বেশি সুদৃঢ় হয়। এবং রমাদান মাস বাকি 11 মাসের যাবতীয় পাপাচারের ক্ষমা এবং কাফফারা স্বরূপ, যেটা হাদিসটা একটু আগে আমরা বললাম যে এক রমাদান থেকে আরেক রমাদান হচ্ছে মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা স্বরূপ। আচ্ছা, সিয়াম পালনের ফলে মানুষের অন্তর নরম হয়, গুনাহের যে চাহিদা, কুপ্রবৃত্তি সেটাও কিন্তু লোপ পায়। সিয়াম কিন্তু সিয়াম পালনের মাধ্যমে কিন্তু একজন মানুষ তার যে নাফসকে কন্ট্রোল করতে পারে। এবং আল্লাহর হুকুমে এই যে সারাদিন মানুষ পানাহার থেকে বিরত থাকে, এর ফলে মানুষের কি হয়, আল্লাহর বিধানের প্রতি যে আনুগত্য প্রদর্শনের যোগ্যতা তৈরি হয়। এবং রমাদানে দেখবেন যে ইবাদত করা অনেক সহজ। রমাদানে মানে আম, দেখবেন যে এই যে তারাবি পড়ে মানুষ এত লম্বা টাইমে, 8 রাকাত হোক আর 20 রাকাত হোক, এশার সালাত পড়ে তারপরে আবার এত লম্বা মানে তারাবি পড়ে তারপরে আবার কিন্তু বেশিরভাগ মুমিন কি করে, আবার সাহরির আগে উঠে তাহাজ্জুদও পড়ে। কোথা থেকে আসে এত মানে এই যে ইবাদত করার এই যে মানে উদ্যম, এই যে শক্তি? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণে, কারণ রমাদান মাসটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মাস। সো এই মাসটাকে আমরা যেন কাজে লাগাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি ইবাদত করার মাধ্যম
মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দি যেন আমরা হয়ে যেতে পারি। আচ্ছা, কোরআনের সাথে রমাদানের সম্পর্ক কি? যখনই রমাদানের কথা আসে তখনই কোরআনের কথা আসে। এবং আমি হয়তো এই কথাগুলো আপনাদের সাথে অনেকবার রিপিট করেছি যে রমাদান হচ্ছে কোরআনের মাস। রমাদান কেন বরকতময়? কোরআনের কারণে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ রমাদান মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রমাদানকে যখন আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন, কি হিসাবে পরিচয় করিয়ে দিলেন? যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তার মানে রমাদানের পরিচয়টাই হচ্ছে কোরআন। রমাদান কেন স্পেশাল? কারণ এই মাসে লাইলাতুল কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। এবং কোরআন, এই আয়াতে আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়াত স্বরূপ। কোরআন কি করে? কোরআন হচ্ছে আমাদের জন্য মানে ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন সত্যের সুস্পষ্ট পথ নির্দেশ করে, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেয়। তো এই মাসে পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে সপ্তম আসমানে অবতীর্ণ হয়েছে। এবং এটাও আমি আগে বলেছি যে কোরআনের সাথে যা যা রিলেট হয় সেই জিনিসটাই সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে রমাদানের প্রতি রাতে কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাম পরস্পরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন। জিবরিল আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন। এটা থেকেও কিন্তু আমরা যে শোনাও যে একটা সুন্নাহ, এই সুন্নাহটা কিন্তু আমরা অনেকেই পালন করি না। আমরা অনেকে হয়তো কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআন তেলাওয়াত শোনাটাও যে একটা সুন্নাহ। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো, আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল হবে। হ্যাঁ, রহমত নাজিল হবে। সো কোরআন তেলাওয়াত যখন মনোযোগ দিয়ে আমরা শুনবো, এর মাধ্যমেও কিন্তু আমাদের উপরে রহমত নাজিল হয়। সো আমরা রমাদানে কোরআন তেলাওয়াত যেমন নিজেরা করব, তেমনি একটা অংশ আমরা রাখবো, আমরা যেন কোরআন তেলাওয়াত শুনতে পারি। এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি রমাদানে জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। আচ্ছা, এবং এই যে তেলাওয়াতের মাধ্যমে কি হবে? রমাদানে যখন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আমরা সবাই অ্যাটলিস্ট টার্গেট নিব, অ্যাটলিস্ট একবার যেন আমরা রমাদানে কোরআন তেলাওয়াত মানে খতম করতে পারি, কভার টু কভার, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। প্রতিদিন যদি আমরা এক পারা টার্গেট করি, এটা কিন্তু খুব বেশি কঠিন না। 20 পেজ। তো আপনারা যদি 20টা পেজ 5 ওয়াক্ত সালাতের আগে পরে যদি 4 পেজ করে নেন, যে আমি এই সালাতের সাথে আচ্ছা 4 পেজ করে পড়বো, তাহলে কিন্তু 5 ওয়াক্ত সালাতে 20 পেজ কোরআন তেলাওয়াত করাটা খুব বেশি কঠিন না। এবং যেটা শাবানে আমাদের এটা হচ্ছে প্রিপারেশনের মাস। আমরা যদি শাবান থেকে শুরু করি যে আমরা কোরআন তেলাওয়াত করছি, বেশি বেশি প্র্যাকটিস করছি, রমাদানে কিন্তু অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং এই যে রমাদানের মধ্যে কোরআন বেশি বেশি তেলাওয়াত করার মাধ্যমে কোরআনের প্রতি আমাদের যে একটা ভালোবাসা, কোরআনের সাথে আমাদের যে বন্ধন, সেটাও কিন্তু দৃঢ় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কিন্তু বারবার আমাদেরকে বলেছেন যে তাদাব্বুর করতে। তো আমাদের কোরআনের সাথে সম্পর্কটা যেন শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা বেশিরভাগ মানুষরা যেটা করি, তেলাওয়াত করি, খতম দিয়ে শেষ। কিন্তু কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন শুধুমাত্র তেলাওয়াতের জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাজিল করেছেন? এটা তিনি সূরা সদের 29 নাম্বার আয়াতে বলেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা একটা বরকতময় কিতাব। সুবহানাল্লাহ, কোরআন হচ্ছে বরকতময়, যেটা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। কেন? যাতে মানুষের আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। তাপুরা, আপনি কি বুদ্ধিমান? আমরা কি কোরআন থেকে উপদেশ গ্রহণ করি? আমরা কি সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত যারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন কোরআনের অবতীর্ণ করার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে এর আয়াতসমূহকে নিয়ে চিন্তা করে। সো তেলাওয়াত অবশ্যই একটা পার্ট, অনেক বড় একটা পার্ট। তেলাওয়াত আমরা করব, সাথে সাথে
যেই অ্যাটলিস্ট যেই সূরাগুলো আমরা সব সময় সলাতে পড়ি, সেই সূরাগুলোর মধ্য থেকে কয়েকটা সূরা আপনি সিলেক্ট করেন যে আমি এই রমাদানে এই কয়টা সূরার তাফসির বোঝার চেষ্টা করব। ওই সূরাগুলোকে নিয়ে 30 পারার সূরা হোক সেটা, অথবা লম্বা সূরা হলে ধরেন প্রতি রাতে আমরা সূরা মুলক পড়ি, কিন্তু আমরা কয়জন আছি যে সূরা মুলকের প্রত্যেকটা আয়াতের তাফসির জানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলতে চাইলেন, এই আয়াত কেন নাজিল হলো, এই আয়াত নাজিলের পিছনে কি কারণ ছিল। যে কোনো একটা সূরা, আপনার পছন্দের যে কোনো একটা সূরা, অথবা সলাতে আপনি যেই সূরাগুলো বেশি পড়েন সেই সূরাগুলোকে কয়েকটা সূরা নেন টার্গেট। এরকম না যে আমি মানে টার্গেট করলাম যে পুরা কোরআনের তাফসির আমি রমাদানে করে ফেলবো, এরকম মানে যেই টার্গেট আমি অ্যাচিভ করতে পারবো না সেই টার্গেট আমরা সেট করব না। তাহলে দেখা যাবে কি আমরা কয়েকদিন পরে হতাশ হয়ে যাব। অ্যাচিভেবল টার্গেট যেগুলো, যে হ্যাঁ আমার পক্ষে সম্ভব, সূরা মুলক 30 আয়াত, আমি না হয় ঠিক করলাম যে আমি প্রতিদিন একটা করে আয়াতের তাফসির পড়বো, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো রমাদানের একটা অংশ অ্যাটলিস্ট ½ অ্যান আওয়ার, 1 ঘন্টা যাতে আমরা রাখি কোরআনের উপর একটু তাদাব্বুর করার জন্য। ঠিক আছে, এর মাধ্যমেও দেখবেন কোরআন যখন আপনি বুঝতে পারবেন, কোরআনের ভাষা যখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি কোরআন পড়ে মানে বাংলা ট্রান্সলেশন দেখা ছাড়া কোরআনের অর্থ আপনি বুঝতে পারবেন, সেটার যে মজা, এটা যারা আসলে না মানে সেই স্বাদ যারা আস্বাদন না করেছে তারা এই জিনিসটা বুঝবে না কখনো। যদি এরকম হয় যে আপনি আরবি ভাষাটা একটু একটু জানেন, কোরআনিক অ্যারাবিকটা আপনি জানেন, গ্রামার আপনি একটু বুঝেন, এবং আপনি হয়তো ইমামের পেছনে তারাবিতে দাঁড়িয়েছেন, ইমাম তেলাওয়াত করে যাচ্ছেন আরবিতে, আপনার মাথায় বাংলায় সে অর্থগুলো ঘুরছে, আপনি বুঝতে পারছেন ইমাম কি বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কি বলছে, সুবহান আল্লাহ, ওইটার যে ফিলিংস আপুরা। সো এটা যেন আমরা চেষ্টা করি যাদের পক্ষে সম্ভব একটু কোরআনিক অ্যারাবিকটা একটু একটু বোঝার চেষ্টা করা। এবং আপনি যখন মানে কোরআনে ওয়ার্ডগুলো এত বেশি রিপিট হয়, সো আপনি যখন একটু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন, আপনি যখনই যেই সূরাটা মুখস্থ করবেন চেষ্টা করবেন অর্থ বুঝে বুঝে, শব্দার্থ বুঝে বুঝে, তাহলে দেখবেন যে এত বেশি রিপিট হয় অর্থগুলো, আপনি কয়েকটা সূরা পড়লেই দেখবেন যে হ্যাঁ অনেকগুলো অর্থ আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন। তো এই টার্গেটটা যেন আমরা রাখি কোরআন বোঝার, কোরআন নিয়ে গবেষণা করার। আচ্ছা, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। আমরা সবাই চাই, আমরা জানি হাসরের ময়দানে এই কোরআনের সুপারিশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের জন্য কতটা দরকার হবে আপুরা। সো এই যে কোরআন তেলাওয়াত, যারা কোরআনের সাথে সম্পর্ক মানে আহলুল কোরআন বলে তাদেরকে, মানে কোরআনের পরিবার, সুবহানাল্লাহ, কোরআনের পরিবার যদি আমরা হয়ে যেতে পারি, কোরআনের সাথে যদি আমাদের বন্ড একদম স্ট্রং হয়, তাহলে কোরআন কি করবে, কেয়ামতের ময়দানে কিন্তু কোরআন আমাদের জন্য সুপারিশ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমরা সবাই জানি না, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ যেন আমাদেরকে এই সর্বোত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দুটি পুষ্প পাঠ করো, মানে এটাকে দুইটা ফুলের সাথে তুলনা করেছেন। কোন দুইটা সূরা? সূরা বাকারা, সূরা আলে ইমরান। কারণ এই দুইটা সূরা কিয়ামতের দিন মেঘমালার মতো অথবা দুই দল পাখির ঝাঁকের মতো সারিবদ্ধভাবে উড়বে, এরা উভয়ে পাঠকের পক্ষ হয়ে আল্লাহর সম্মুখে কথা বলবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যারা বেশি বেশি পাঠ করে, যারা অর্থ বুঝে আমল করে, তারা এই দুইটা সূরা কিয়ামতের দিন, আমরা জানি যে কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, কিয়ামতের দিন সূর্য থাকবে মাথার 1 হাত উপরে, এবং আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। সো এই দুইটা সূরা কি করবে, যে ব্যক্তি এই দুইটা সূরাকে বেশি বেশি পাঠ করবে, সেই এই দুইটা সূরা সেই ব্যক্তির উপরে মেঘমালা হয়ে যাবে, দুইটা মেঘের টুকরা হয়ে যাবে, অথবা অন্য বর্ণনা এসেছে দুই দল পাখির ঝাঁক হয়ে যাবে এই দুইটা সূরা। এবং এই পাঠকের পক্ষ থেকে, যে এই দুইটা সূরা বেশি বেশি পড়েছে তাদের পক্ষ থেকে আল্লাহর সাথে এই সূরা দুইটা কথা বলবে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের দক্ষ এবং পণ্ডিত ব্যক্তি সম্মানিত এবং পুণ্যবান ফেরেশতাদের সঙ্গে থাকবে। আর যে ব্যক্তি আটকে আটকে তেলাওয়াত করে, তার জন্য এটা কষ্টকর হয়, তার জন্য রয়েছে ডাবল পুরস্কার।
প্রথমটা হচ্ছে তেলাওয়াতের পুরস্কার, দ্বিতীয়টা হচ্ছে কষ্টের পুরস্কার। তো আমরা যারা কোরআন তেলাওয়াত নিয়ে এখনো স্ট্রাগল করছি, যে সহিভাবে শেখার চেষ্টা করছি, মাখরাজ আসছে না, সিফাত আসছে না, নিয়ম ভুলে যাচ্ছি, তারা হতাশ হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, এটা বুখারী এবং মুসলিম সাহিহাইনের হাদিস, দুইটাতেই এসেছে, যে যে ব্যক্তি এই যে কষ্ট করে করে আটকে আটকে তেলাওয়াত করবে, তাকে আল্লাহ দুইটা পুরস্কার, তার জন্য ডাবল পুরস্কার। এক তো সে তেলাওয়াত করে যাচ্ছে, সেটার পুরস্কার। আরেকটা হচ্ছে এই যে সে কষ্ট করছে, এই যে হার্ফগুলোর মাখরাজ ঠিক করার জন্য সে যে কষ্ট করছে, এই কষ্টের জন্য তাকে ডাবল পুরস্কার। সুবহানাল্লাহ। সো আমরা যখন চিন্তা করি যে না, আমি মানে ঠিকমতো উচ্চারণ করতে পারছি না, আমি তেলাওয়াত বন্ধ রাখবো না, পুরা তেলাওয়াত কন্টিনিউ করে যাব, যথাসাধ্য চেষ্টা করব হার্ফগুলো সুন্দরভাবে উচ্চারণ করতে এবং তেলাওয়াত চালিয়ে যাব। এটাও কিন্তু শয়তানের একটা ওয়াসওয়াসা। শয়তান অনেক সময় আমাদের কিভাবে ইয়ে করে যে তুমি তো তেলাওয়াত করলেই ভুল তেলাওয়াত করো, সো তেলাওয়াত করার দরকার নেই। কখনো আমরা এটা করব না, ঠিক আছে? কারণ যে আটকে আটকে তেলাওয়াত করবে, তার জন্য কি ডাবল পুরস্কার। সালাফগণ ছিলেন যে যারা, যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, রমাদান আসলে তিনি তার সমস্ত দার্স, ফতোয়া, মাজলিস সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র কোরআন নিয়ে বসে পড়তেন। তিনি বলতেন, এই মাস হচ্ছে কোরআনের মাস, শাহরুর রমাদান, শাহরুল কোরআন। এবং রমাদান এই যে সালাফদের ঘর থেকে সবসময় তেলাওয়াতের গুনগুন আওয়াজ ভেসে আসতো। আমরা জানি যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ সম্ভবত যে তিনি রমাদানের 30 দিনে 60 বার কোরআন খতম দিতেন। সো 60 বার না হোক, 6 বার না হোক, অ্যাটলিস্ট আমরা একটা খতম যাতে দিতে পারি সেই টার্গেট যেন করি। তবে আমরা যখন তেলাওয়াত করব তখন মনে রাখতে হবে, সালাফরা কি করতেন, খুব ধীরে ধীরে তেলাওয়াত করতেন। হ্যাঁ, এবং কোথাও যখন উপদেশের কথা আসতো, কোথাও যখন শাস্তির কথা আসতো, তখন তারা কাঁদতেন। যখন সুসংবাদের আয়াত আসতো, তখন তারা আনন্দিত হতেন। কোরআনের আদেশ নিষেধ, যাবতীয় বিধিবিধান অনুযায়ী তারা নিজেদের জীবনকে গড়ে তুলতেন। সো আমরাও চেষ্টা করবো আপুরা, আমরা মানে অর্থ না পুরাটা না বুঝলাম, যেখানে জান্নাতের কথা পড়ি, তখন তো সেখানে আমরা বুঝছি না যে এখানে জান্নাতের কথা বলা হচ্ছে। ওই জায়গায় একটু থেমে আমরা কি করব, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাহ, জান্নাত চাইবো। যখনই জাহান্নামের আয়াত পড়বো, আমরা তো বুঝবো যে জাহান্নাম লেখা থাকবে, নার লেখা থাকবে, আজাব লেখা থাকবে, তখনই আমরা কি করব, ওই জায়গাটা থেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তিনি যখন তাহাজ্জুদ পড়তেন, জান্নাতের আয়াত আসলে, আল্লাহর রহমতের আয়াত আসলে, তিনি থেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমত চাইতেন, জান্নাত চাইতেন। যখনই এরকম আজাবের কথা আসতো, তিনি কি করতেন, আল্লাহর আজাব আজাব থেকে আশ্রয় চাইতেন। আমরাও এটা ইনশাল্লাহ বিইজনিল্লাহ করব। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যখন সাহাবীরা একত্রিত হতেন, তখন তিনি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে উল্লেখ করে বলতেন যে, লক্ষ্য করে বলতেন যে, আম, তুমি আমাদেরকে আমাদের রবের কথা স্মরণ করিয়ে দাও। তখন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু কি করতেন, কোরআন তেলাওয়াত শুরু করতেন, আর সাহাবীরা সেই কোরআন তেলাওয়াত শুনে অঝরে কাঁদতে শুরু করতেন। আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সলাতে কোরআন তেলাওয়াত করতেন, তিনি এত বেশি কাঁদতেন যে মানে নামাজ পড়তেই তার কষ্ট হতো, তিনি এত বেশি কাঁদতেন। সুবহানাল্লাহ। তো আমরা তো মানে কোরআন তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ, আমরা সলাত পড়ি, আমরা সলাতে কোরআন তেলাওয়াত করি, আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আমাদের মধ্যে কয়জন আছে আপুরা, আমরা কতটুকু ফিল করে কোরআন তেলাওয়াত করি যে কোরআন তেলাওয়াত করতে করতে আমরা কাঁদি? আমরা কাঁদতে পারি না কেন? কারণ আমরা কোরআন বুঝি না, আমরা কি পড়ছি আমরা সেটা বুঝি না। তো যে জিনিসটা আমরা নাই বুঝলাম, সেই জিনিসটা আমার অন্তরে প্রবেশ করবে কিভাবে? সেই কারণে কিন্তু এই যে তাদাব্বুরের, এত বেশি তাদাব্বুরের উপরে জোর দেওয়া হয়। আচ্ছা, এটা গেল কোরআন নিয়ে একটু কথা বললাম। এখন আসি জিকির। রমাদানে আমাদের জিকিরের, রমাদানের সাথে আমাদের জিকিরের মানে জিকিরের কি রিলেশন? একজন সিয়াম পালনকারী ব্যক্তির মুখে সর্বদাই মানে জিকিরের গুঞ্জন গুঞ্জরিত হতে থাকে। সব সময় রমাদান মাস হচ্ছে জিকির, তাসবিহ, তাহলিল, ইস্তিগফারের মাস। সো আল্লাহর স্মরণে রমাদানে আমরা যখন ফিজিক্যালি কষ্ট পাচ্ছি, তাই না, মানে কষ্ট পাওয়া বলতে আমি বুঝাচ্ছি যে আমরা পানাহার থেকে নিজেদেরকে বিরত রাখছি। তো আমাদের এই যে জিহবাটা, আমাদের এই জিহবাটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে সিক্ত থাকে সব সময়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে, তিনি বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো,
আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি আর আমাদের কাছে মানে কি পাওয়ার হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে স্মরণ করবেন? তা আমি যদি চাই যে আল্লাহ আমাকে স্মরণ করুক, আমাকে কি করতে হবে? আল্লাহর স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণ আমরা কিভাবে করব? জিকিরের মাধ্যমে। তো সারাক্ষণ রোজার মধ্যে আপনি যেই কাজই করছেন, রান্না করছেন, আপনি ঘর গোছাচ্ছেন, সারাক্ষণ মুখে যেন আমরা জিকির করতে থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় শব্দ। সো কোনো একটা মুহূর্ত যাতে রমাদানে না যায় যে এই মোমেন্টে আমি জিকির করছি না। এবং আম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ামত বৃদ্ধি করব। সো এই যে আমরা যতবারই আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে প্রশংসা করছি, আল্লাহ কি করবেন? এই যে কৃতজ্ঞতা প্রকাশ করলাম, আল্লাহ এর বিনিময়ে তার নিয়ামত আমাদের জন্য আরো বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআনে সব সময় বলেছেন এই যে জিকিরকারীর যে বৈশিষ্ট্য, আম, যেমন সূরা আলে ইমরানের 191 নাম্বার আয়াত, এটাও আমরা সবাই জানি না যে আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে, শায়িত অবস্থায়। তা আল্লাহ বলে দিচ্ছেন, বান্দা তুমি আমাকে জিকির, আমার জিকির করার জন্য তোমার অজু করার দরকার নেই, তোমার কেবলামুখী হওয়ার দরকার নেই, তোমার মানে পবিত্র হওয়ার দরকার নেই। সব কিছু আমরা যে কোনো অবস্থায়, জিকির হচ্ছে একমাত্র ইবাদত যেটা আপনি সর্বাবস্থায় করতে পারেন, শুধুমাত্র ওয়াশরুম ছাড়া। জিকির আমি যেখানেই থাকি না কেন, সর্বাবস্থায়, অজু অবস্থায় থাকি, কেবলামুখী থাকি, মানে আমি একদম সতর্পুরা ঢাকা অবস্থায় থাকুক, সর্বাবস্থায় জিকির করা যায়। এটা হচ্ছে মানে সবচেয়ে সহজ ইবাদত। আপনাকে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হচ্ছে না, আপনাকে কোনো কিছু এটার জন্য এক্সট্রা কোনো কিছুই করতে হচ্ছে না। সবচেয়ে সহজ ইবাদত, কিন্তু সবচেয়ে বেশি রিওয়ার্ডিং ইবাদত। মানে বলা যায় যে মানে সবচেয়ে কম কষ্টে সবচেয়ে বেশি পুরস্কার, ঠিক আছে? সো আমরা সর্বাবস্থায় জিকির করব এবং রমাদানে বেশি বেশি জিকির করব। এবং যারা সত্যিকারের সিয়াম পালনকারী, তারা কি করে? আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয়। রবের যে ভালোবাসা তাদের অন্তরটাকে কি করে? সিক্ত করে রাখে। সূরা রদের 28 নাম্বার আয়াত, এটা আমরা সবাই অনেক অনেক শুনি যে আলা বিযিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহ নিজে বলছেন যে বান্দা জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারা অন্তরসমূহ শান্তি পায়। সো এই যে আমরা এখন আমাদের সবার মাঝে এত অস্থিরতা, এত ফ্রাস্ট্রেশন, সব কিছু নিয়ে, এইটা হয় না কেন, ওইটা হয় না কেন, সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা, আমরা যদি আমাদের অন্তরগুলোকে মানে প্রশান্তি, আন্তরিক প্রশান্তি যদি পেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সলিউশন দিয়ে দিয়েছেন যে বান্দা তুমি বেশি বেশি আল্লাহর জিকির করো, কারণ আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন, যে তার রবের রবের স্মরণ করে আর যে না করে, একজন ব্যক্তি রবের স্মরণ করলো মানে জিকির করে, আরেকজন হচ্ছে জিকির করে না, তাদের এক্সাম্পল কেমন? তাদের এক্সাম্পল হচ্ছে জীবিত আর মৃতর মতো। তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে না, জিকির করে না, সে হচ্ছে মৃত। তো আফসোস, আমাদের চারপাশে হয়তো আমরাই মানে আমরা ঘুরে বেড়াচ্ছি ঠিকই, খাই দাই ফুর্তি করি আমরা, কিন্তু আল্লাহর জিকিরের গুরুত্ব আমরা বুঝি না। সে কারণে কি আমরা জীবিত থেকেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মৃত। আমরা যেন সেই মানে জীবিত ঘোরাঘুরি করছি, কিন্তু আসলে যেন আমরা আত্মিকভাবে আমরা যেন সেই মৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হই, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাকাল মুফাররিদুন। তো মুফাররিদরা অগ্রগামী হয়েছে, সাবাকা মানে ওরা আগে চলে গেছে, মানে ওরা ফাস্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওরা অনেক সামনে চলে গেছে। তো সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, মুফাররিদ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হচ্ছে ওই সব নারী পুরুষ যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, আল্লাহকে জিকির করে। সুবহানাল্লাহ। তার মানে সিয়াম অবস্থায়, এটা তো মানে নর্মাল অবস্থায়, সিয়াম অবস্থায় তো এটার রিওয়ার্ড, এটার পুরস্কার আরো অনেক 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 গুণ বেশি। সিয়াম অবস্থায় জিকিরকারী ব্যক্তিরা কি করে? সৎ কাজে অগ্রগামী হয়ে যাবে, দ্রুত তারা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে তাদেরকে মানে দ্রুততার সাথে জাহান্নাম থেকে তারা মানে আরো অনেক দূরে সরে যাবে।
তাদের আমল নামা হবে নেক আমল এবং সৎকর্মে পরিপূর্ণ। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ইসলামের বিধান অনেক বেশি মনে হয়, মানে ইসলামের যে বিধানগুলো সেগুলো আমি মানে পালন করতে আমার কষ্ট হয়। তো আপনি আমাকে এমন একটা বিষয় বলে দিন, এখানে অবশ্যই ফরজের কথা বলা হচ্ছে না, এক্সট্রা সুন্নাতের কথা বলা হচ্ছে। আপনি আমাকে এমন একটা বিষয় বলে দিন যার উপর আমি সর্বদা আমল করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জিহ্বাকে সর্বদা আল্লাহর জিকিরে সতেজ রাখো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মানে ল্যাঙ্গুয়েজগুলো যদি দেখেন, এত অসাধারণ। তিনি মানে এটাও তিনি হাদিসে বলেছেন যে অন্য সমস্ত নবীদের উপর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পেশাল এক্সট্রা কিছু জিনিস দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে জাওয়ামি কালেম, মানে তিনি অল্প কথায় অনেক বেশি অর্থবোধক কথা বলতে পারতেন। এই স্পেশালিটিটা আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। তো তিনি জাস্ট বললেন যে তোমার জিহ্বাকে জাস্ট আল্লাহর জিকিরে সতেজ রাখো। মানে কি, তুমি সব সময় জিকির, মানে জিহ্বাটা যেন সব সময় জিকিরে ব্যস্ত থাকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবার তার জন্য জান্নাতে একটি করে খেজুর বৃক্ষ রোপণ করা হবে। তো বুঝেন মানে আমরা যদি একটু চিন্তা করি যে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে কয় সেকেন্ড লাগলো? 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে আপনি যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লেন, যতবার আপনি পড়বেন জান্নাতে আপনার জন্য, আপনার যে নির্ধারিত প্লট জান্নাতে, সেখানে একটা করে খেজুর বৃক্ষ রোপণ করা হবে। তো বাচ্চাদেরকেও আমরা এই জিনিসগুলো এইভাবে বলতে পারি, হ্যাঁ, বাচ্চাদেরকে মোটিভেট করার জন্য যে যা- এটা হাদিস থেকে এসেছে, এটা কিন্তু মানে আমি আমার বানানো কথা না। জান্নাতের মাটি হচ্ছে উর্বর। এটা ইব্রাহিম আলাইসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজের রাতে যখন কথোপকথন করেছিলেন তখন তিনিও বলে দিয়েছিলেন জান্নাতের মাটি অনেক উর্বর, জান্নাতের মাটি হচ্ছে খালি। হ্যাঁ, প্লটটা কিন্তু খালি। আমি আপনি হচ্ছে এখানে বসে এই জিকির দ্বারা কি করতে পারি, আমার জান্নাতের প্লটটাকে বাগান করতে পারি। তো আমরা কি চাই যে জান্নাতে যেয়ে দেখবো যে না আমার বাড়িতে কোনো বাগান নেই, কোনো খেজুর গাছ নেই, কিছু নাই? জিকির করার মাধ্যমে, এখানে এই হাদিসে জাস্ট একটা এক্সাম্পল এসেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি একবার বললে তার জন্য জান্নাতে একটা করে খেজুর বৃক্ষ রোপণ হয়। এরকম অসংখ্য অসংখ্য হাদিস আছে, ছোট্ট ছোট্ট মানে সুবহানাল্লাহ বলে একবার কি হয়, আলহামদুলিল্লাহ বললে কি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হয়, আল্লাহু আকবার বললে কি হয়, প্রত্যেকটা নিয়ে, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিকির নিয়ে কিন্তু মানে হাদিস আছে এটা বললে কি হয়। এবং দেখবেন যে রিওয়ার্ডগুলো এত বেশি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে কারণেই বললাম যে জিকির হচ্ছে এমন একটা ইবাদত, কষ্ট সবচেয়ে কম, প্রতিদান অনেক 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 বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই কালেমাটা একবার পড়া আমার নিকট পৃথিবীর সমস্ত কিছুর চাইতেও অধিক প্রিয়। তো কিসের এই পৃথিবী, কিসের এই স্বর্ণালংকার, কিসের বড় বড় অট্টালিকা, এই সমস্ত কিছু যদি, পুরো পৃথিবীর সমস্ত ধন সম্পদও যদি এক পাল্লায় রাখা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এই চারটা কালেমা একবার পড়া সমস্ত পৃথিবীর সমস্ত ধন সম্পদ এক পাল্লায় রাখলেও, আরেক পাল্লায় যদি এই কালেমা চারটা রাখা হয়, সেই কালেমা চারটার পাল্লার ভারী, মানে পাল্লা হবে বেশি ভারী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো জিকিরের এত ফজিলত জানার পরেও আমরা যেন মানে মাহরুম না হই। হ্যাঁ, সেদিন আমি একটা লিখা দিয়েছিলাম যে আমাদের মানে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় চাইতে হবে, ইবাদত করার তৌফিক চাইতে হবে। দেখেন আমি আপনি কিন্তু জানি, তাই না, এই জিনিসগুলো আমি নতুন কিছু কিন্তু বলছি না, আপনারা সবাই এগুলো জানেন। আমরা ভুলে যাই এবং আমরা গাফেল হয়ে যাই। আমরা কেন বলতে পারি না এই ছোট্ট ছোট্ট জিকিরগুলোর ওপর আমল কেন করতে পারি না? কারণ আমরা আমল করার তৌফিক পাই না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মানে শুধুমাত্র এই যে আমরা যেখান থেকেই যা শুনি, সব সময় যে কোনো দিনই মাজলিসে বসার আগে নিয়ত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি এখান থেকে উপকারী যতটুকু শিখবো সেইটুকুর উপর আমি যেন আমল করতে পারি। আমিও আল্লাহর কাছে তৌফিক চাই, আমি যতটুকু বললাম সেটার উপর আমিও যেন আমল করতে পারি। কারণ আমরা শুধু শুনে গেলাম আমল করতে পারলাম না, তাহলে কিন্তু কোনো লাভ নেই বোনেরা।
তো সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাইতে হবে যে আল্লাহ আমি যেন তুমি পছন্দ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক তুমি আমাকে দাও। আমরা শুধু আমল জানবো না, আমল করার, আমল যাতে করতে পারি সেই তৌফিকও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সর্বোত্তম আমল সম্বন্ধে জানাবো না, যা তোমাদের রবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মান বৃদ্ধির ক্ষেত্রে স্বর্ণরৌপ্য দান করার চেয়েও উত্তম, এমনকি শত্রুদের মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদের সংহার করা কিংবা তারা তোমাদের শহীদ করা অপেক্ষাও অধিকতর উত্তম। সুবহান আল্লাহ, চিন্তা করেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এসে বলছেন যে এমন একটা আমল সম্বন্ধে আমি তোমাদেরকে বলতে চাই যেটা হচ্ছে তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র, এবং তুমি সোনা রূপা দান করলা সদাকার চেয়েও, মানে সদাকা দিলে তো আমরা জানি আমাদের সম্মান বৃদ্ধি পায় আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন যে সাদাকার চেয়ে মানে সোনা রূপা দান করার চেয়েও তুমি আরো অধিক সম্মানিত হতে পারো এই আমল দ্বারা। এমনকি তুমি যদি যুদ্ধক্ষেত্রে জিহাদ করে তুমি যদি শহীদও হয়ে যাও, তার চেয়েও তার চেয়েও সর্বোত্তম আমল কি? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই, আপনি আমাদেরকে জানান সেই আমলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মহত্তম কাজটি হচ্ছে আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ দেখেন এই মানে জিকিরের ব্যাপারে আমরা কতটা গাফেল, আমাদের দিনের মধ্যে কতটা সময় চলে যায় যে অনর্থক আমরা মানে হয় কোনো ফাউল মানে কথা বলছি, অথবা আমরা কিছুই বলছি না, অথবা আমরা ফেসবুকে স্ক্রল করছি, সোশ্যাল মিডিয়া আমাদের সময় যাচ্ছে। অথচ এই জিকিরটা আমি মানে যে কোনো কাজ করতে করতেও কিন্তু আমার এই মুখটা সচল থাকতে পারে। আপনি গাড়ি ড্রাইভ করছেন, আপনি এখান থেকে ওখানে যাচ্ছেন, বাচ্চাকে আনতে যাচ্ছেন, রান্না করছেন, যেটা বললাম আপনি ঘরের কাজ করছেন, শুধুমাত্র ওয়াশরুম ছাড়া আপনি যে পৃথিবীর যেখানেই থাকেন না কেন, যেই অবস্থায় থাকেন না কেন, জিকির কিন্তু আপনি করতে পারেন, তাই না? এবং লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছিলাম যে আপনার জিহ্বাটাও, আপনার ঠোঁটও নড়বে না, কারণ এখানে ঠোঁটের কোনো মানে হারফি নেই। সো আপনি যদি জনসমক্ষে আপনি 100 জন মানুষের মধ্যে বসে আছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন, কেউ আপনার ঠোঁট ঠোঁট নড়বে না, আপনি জাস্ট জিহ্বা নড়ে, কেউ বুঝতেও পারবে না যে আপনি আল্লাহর জিকির করছেন। জিকির করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো ব্যর্থ হচ্ছে তারা যারা হচ্ছে রমাদান মাস পেয়ে তাকে যথাযথ কাজে লাগাতে পারে না, জিকির এবং রবের তাসবিহ আদায়ের মাধ্যমে রমাদানের মুহূর্তগুলোকে কাজে লাগাতে পারে না। সো আমরা চেষ্টা করব বোনেরা যে রমাদানের প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন জিকিরে কাটাতে পারি। কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত শুনবো, এবং বাকি যে সময়টুকু আমি অন্য কিছু করছি, এবং এই যে সকাল সন্ধ্যার জিকির যেটাকে মানে প্রোটেকশনের মধ্যে, করোনা ভাইরাস যখন আসলো আমরা সবাই কি করলাম, পাগল হয়ে গেলাম যে কবে টিকা আসবে, কবে টিকা আসবে, আমি ভ্যাকসিন নিব, নিজেকে প্রোটেক্ট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকাল সন্ধ্যার এই ভ্যাকসিন, প্রতিদিন আমরা যাতে ভ্যাকসিন নিতে পারি 2 বেলা, সেই ব্যবস্থা করে রেখেছেন। সকাল সন্ধ্যার দোয়া আপনি সকালের জিকিরগুলো করেন, সকালের জিকির আপনি ফজরের পরে করেন, যদি একান্তই করতে না পারেন তাহলে সূর্য ওঠার পর থেকে মানে মানে এটা টাইম থাকে, বেস্ট হচ্ছে ফজরের পরপর করে ফেলা, যদি করতে না পারেন জোহরের আগ পর্যন্ত করে ফেলেন। আর বিকালের জিকির, অনেক স্কলারই বলেছেন বিকালের জিকিরের টাইমটা হচ্ছে আসরের পর থেকে, কেউ কেউ বলেন যে মাগরিবের পর থেকে। সো আসরের পর যদি করতে না পারেন মাগরিবের পরে করেন। আপনি যখন সকালের জিকিরগুলো করলেন সন্ধ্যা পর্যন্ত আপনি প্রোটেক্টেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এই যে বই, যে বইটার মধ্যে এই সকাল সন্ধ্যার জিকিরগুলো আছে, বইটার নামই হিসনুল মুসলিম। হিসনুল মুসলিম হচ্ছে মানে ফোর্ট্রেস অফ দ্য বিলিভার্স, মানে দুর্গ। আপনি দোয়াগুলা করার মাধ্যমে কি করলেন, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোটেকশনের মধ্যে আপনি নিজেকে মানে আপনার চারপাশে একটা দুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোটেকশনের দুর্গ এটা, এই দুর্গ ভেদ করে শয়তান প্রবেশ করতে পারবে না। তো আর বিকালে যদি পড়েন, বিকাল থেকে পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোটেকশন বিকালের জিকিরগুলো আমাদেরকে দেয়। সো আমরা যেন চেষ্টা করি যে এটা শুধুমাত্র রমাদানের জন্য না, সর্বক্ষণের জন্য সকাল সন্ধ্যার জিকিরগুলো যেন আমরা প্রতিদিন পড়ি, একদম রুটিন, এবং বাচ্চাদেরকেও আমরা পড়াবো। হ্যাঁ, বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকেই ইন্সপায়ার করব। প্রথমে অল্প দিয়ে শুরু করেন যে আচ্ছা তুমি 3 কুলটা পড়ো, তারপর ছোট ছোট যে দোয়াগুলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু, রাদিতু বিল্লাহি রাব্বা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই যে ছোট ছোট দোয়াগুলো আছে এগুলো বাচ্চাদেরকেও শিখান।
বাচ্চারাও অভ্যস্ত হোক, যে সকালবেলা বাচ্চারাও যেন এই ট্রেনিং পায় ছোটবেলা থেকেই, যে হ্যাঁ ফজরের পরে আমার কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিছু প্রেসক্রাইব দোয়া আমাকে পাঠিয়েছে, যেটা আমি পাঠ করলে আমি কি করব, বিকাল পর্যন্ত আমি প্রোটেক্টেড। আবার বিকালে আসরের পরে শিখান, যে বিকালে আসরের পরে তুমি এই মানে অল্প করে শিখান বাচ্চাদেরকে, মানে সকাল সন্ধ্যার জিকিরগুলো আমরা অনেক দিন করতে করতে আমাদের হয়তো 12 থেকে 15 মিনিট লাগে। সো বাচ্চাদেরকে প্রথমেই আমরা সবকিছু একবারে দিব না, ওরা ভাববে যে না এত কিছু কেন, অল্প অল্প করে ছোটগুলা প্রথমে শিখান, ওরা ছোটগুলা করুক, অভ্যস্ত হোক। তারপরে আবার একটু একটু দেখে একটা হিসনুল মুসলিমের বই কিনে দিলেন বা অ্যাপ দিয়ে দিলেন যে এখন দেখে দেখে পড়ো। সো এই অভ্যাসগুলো আমরা যেন করি বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের নিজেদের ক্ষেত্রে, আমাদের পরিবারকে, যে আমরা এইভাবে কিন্তু মানে প্রোটেক্ট রাখতে পারবো, হ্যাঁ প্রোটেকশন দিতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মানে ভ্যাকসিন পাঠিয়েছেন, সেই ভ্যাকসিন যদি আমি গ্রহণ না করি তাহলে কিন্তু আমি মানে আমরাই লসের মধ্যে পড়ে যাব, তাই না? এমনিতে আমরা জানি যে নাফসকে কন্ট্রোল করা, শয়তানকে কন্ট্রোল করা আমাদের জন্য কতটা কঠিন। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে ছোট ছোট অস্ত্রগুলো আমাদেরকে দিয়ে রেখেছেন, এই অস্ত্রগুলো যেন আমরা কাজে লাগাই নিজেদের প্রোটেকশনের জন্য। তো আজকে আমরা এখানে শেষ করি। ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা আজকে আমরা জিকির পর্যন্ত করলাম, নেক্সট দিন আমরা সাদাকা থেকে শুরু করবো ইনশাআল্লাহ, যে রমাদানে তাহাজ্জুদ, রমাদানে সাদাকা, এগুলোর সাথে আমরা কিভাবে আম, নিজেদেরকে মানে আরো বেশি অ্যাক্টিভ রাখতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।